নারীর মন জয় করার পথটি কোনো সাধারণ মানচিত্র মেনে চলে না। সিনেমা বা উপন্যাসে আমরা যা দেখি, নাভি, ঠোঁট বা কোমরের জৌলুস, তা কেবল মোহের শুরু, কিন্তু প্রেমের পূর্ণটা নয়। আজ আমি আপনাকে কোনো সস্তা কৌশলের গল্প শোনাতে আসিনি। আমি আপনাকে নিয়ে যেতে চাই অনুভূতির সেই গহীন স্তরে, যেখানে স্পর্শ কেবল চামড়ার মিলন নয়, বরং দুটি আত্মার নিঃশব্দ কথোপকথন। অধিকাংশ পুরুষ ভুল করেন এখানেই। তারা স্পর্শকে কেবল যৌনতার চশমায় দেখেন, কিন্তু সত্য হল একটি সঠিক স্পর্শ হাজারো শব্দের চেয়েও শক্তিশালী। এটি এমন এক নীরব ভাষা যা সঙ্গীর মনে তৈরি করে অটুট আস্থা, পরম নির্ভরতা এবং মানসিক প্রশান্তি। আসুন জেনে নিই সেই 4টি গোপন এবং স্পর্শকাতর স্থানের কথা, যেখানে আপনার আঙুলের ছোঁয়া আপনাদের সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে দিতে পারে। 1. পিঠের নিম্নাংশ, অঘোষিত সুরক্ষার প্রতীক। প্রথমেই আসি পিঠের একেবারে নিচের অংশে, কোমরের ঠিক সন্ধিস্থলে। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও মনোবিজ্ঞানের ভাষায় এটি নারীর অবচেতনের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর একটি। কল্পনা করুন, আপনারা ভিড়ের মাঝে হাঁটছেন। হঠাৎ আপনার হাতের তালু আলতো করে তার পিঠের নিচে আশ্রয় নিল। এই স্পর্শটি কোনো কামনার নয়, এটি একটি প্রতিশ্রুতির। এই স্পর্শ তাকে নীরবে বলে, চারপাশের কোলাহলে তুমি একা নও, আমি আছি, তুমি নিরাপদ। এটি কোনো আক্রমণ নয়, বরং এক শান্ত পুরুষালী ভঙ্গি, যা তাকে অনুভব করায় যে সে আপনার ছায়ায় সুরক্ষিত। 2. কোমরের বাঁক, অধিকার এবং সমর্পণের বিন্দু। পিঠ থেকে হাতটি যখন আলতো করে তার কোমরের বাঁকে নেমে আসে, তখন গল্পের মোড় ঘুরে যায়। নারীর শরীরের এই বাঁকটি হল তার নারী সত্তা এবং কোমলতার কেন্দ্রবিন্দু। এখানে স্পর্শ করা মানে কেবল শরীর ছোঁয়া নয়, এটি তার আবেগের গভীরতম তারে ঝংকার তোলা। হাত ধরা মার্জিত, গাল ছোঁয়া রোম্যান্টিক, কিন্তু কোমরের বাঁকে হাতের স্পর্শ হল মৌলিক। এটি শব্দহীন ভাষায় বলে, আমি তোমাকে ধারণ করার ক্ষমতা রাখি, আমার নেতৃত্বে আমাদের এই পথ চলা সুন্দর হবে। এই স্পর্শে মিশে থাকে এক প্রচ্ছন্ন অধিকারবোধ, যা তাকে মানসিকভাবে দুর্বল এবং একই সাথে প্রচণ্ড আকৃষ্ট করে তোলে। 3. কলারবোন বা হাসুলি, গোপন ঘনিষ্ঠতার চাবিকাঠি। তৃতীয় স্থানটি হল তার গলার নিচে, কলারবোন বা হাসুলির হাড়। এটি শরীরের এমন এক অংশ যা সচরাচর উপেক্ষিত থাকে, অথচ এখানেই লুকিয়ে থাকে ঘনিষ্ঠতার সবচেয়ে সূক্ষ্ম অনুভূতি। কলারবোন কোনো সাধারণ স্পর্শের জায়গা নয়, এটি যোগাযোগের জন্য সংরক্ষিত এক পবিত্র স্থান। এখানে কোনো অপরিচিতের হাত পৌঁছায় না। যখন আপনার আঙুলগুলো ধীর লয়ে, হয়তো অনুমনেই তার কলারবোনের ওপর দিয়ে বয়ে যায়, তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়। এটি কামনার চেয়েও গভীর, এটি বিশ্বাস এবং ভালনারেবিলিটির প্রতীক। এই স্পর্শ তাকে বুঝিয়ে দেয় সে আপনার কাছে কতটা বিশেষ এবং একান্ত আপন। 4. উরুর বাইরের অংশ, স্থিরতা এবং পুরুষত্বের স্বাক্ষর। সবশেষে উরুর বাইরের অংশ, এই স্পর্শটি বাকি সবগুলোর চেয়ে আলাদা। এখানে চাঞ্চল্যতা নেই, আছে গভীর স্থিরতা। নারীর উরুর বাইরের অংশে স্পর্শ করা কোনো কিশোর ছেলের কাজ নয়, এটি একজন পূর্ণাঙ্গ পুরুষের আভিজাত্য। এখানে হাতের স্পর্শ থাকা মানে সেই হাতের পেছনে থাকা মানুষটি শান্ত, নিশ্চিত এবং অটল। যখন আপনি কোনো কথা না বলে কেবল আপনার হাতটি সেখানে রাখেন, তখন আপনার ভেতরের সেই স্থির শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়। এটি তাকে মনে করিয়ে দেয় যে আপনি সেই পাহাড় যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। উপসংহার: স্পর্শ কোনো কৌশল নয়, এটি ভালোবাসার গভীরতম ভাষা। যদি আপনি কখনো কোনো নারীকে স্পর্শ করার পর অনুভব করেন যে তার শ্বাস-প্রশ্বাসের গতি বদলে গেছে, কিংবা সে নিজেকে সঁপে দিয়েছে আপনার কাছে, তবে বুঝবেন আপনি তার আত্মা ছুঁয়েছেন। এই স্পর্শগুলোকে সম্মান এবং আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করুন। দেখবেন আপনারা এমন এক মায়াবী বন্ধনে জড়িয়েছেন যা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।